সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। ঠিক না বে ঠিক? বিশেষ হয় না? কাবা রক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল, তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন? নাউজুবিল্লাহ, বৃদ্ধ হন নাই, বয়সও হয় নাই, বরং যেমন ছিলেন তেমন আছে। এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে, যেইভাবে 5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন, আল্লাহর কসম করে বলি, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। 1952-তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, পিচ ঢালা কালো পাতকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল,
35শে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি, তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না। আমরা রক্তের সাগর ঢালতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয়, কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয়, সেই রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়।